আজকে আমরা শিল্পকলা একাডেমি থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে অংশগ্রহণ করব এবং প্রত্যেকটা স্কুল কলেজ সবাই এটাতে অংশগ্রহণ করছে এবং এখন একটা রেলি হবে, রেলি হওয়ার পরে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং শিল্পকলা একাডেমি থেকে প্রত্যেকেই একটা করে গান গাবে এবং আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের এটিও আছে, টিউনো ম্যাম আছে, স্যার আছে, তো তারা আমাদের সাথে অংশগ্রহণ করবে রেলিতে। এই দিনে আমরা বিভিন্ন ধরনের পোশাক পরে ঘুরি, তারপর বিভিন্ন ধরনের পান্তা ভাত, তারপর বিভিন্ন ধরনের উৎসবে অংশগ্রহণ করি। আমাদের এখানে যেমন হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যেমন আজকেও হবে, বিভিন্ন জায়গায় রেলি হয়, যেমন আজকেও হবে। আর প্রত্যেকটা স্কুল কলেজ সবাই এটাতে অংশগ্রহণ করে। আর শিল্পকলা একাডেমি থেকে প্রতিবারই এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ মানে ব্যবস্থা করা হয়, এবারও সেটা করা হয়েছে আর হবে। আমরা এই যে প্রতিবারই যেমন করি, পহেলা বৈশাখ হইলে এই যে শিল্পকলার পক্ষ থেকে অনেক বড় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, এখানে গান নাচ ইত্যাদি থাকে। তো তার পাশাপাশি হচ্ছে অনেক ধরনের এই যে যেমন হচ্ছে বাংলার কৃষক, তারপর অনেক ধরনের নাচ গান, এগুলোর মাধ্যমে আমরা এটাকে উদযাপন করার চেষ্টা করি আর কি। আমার অনেক ভালো লাগছে, এখানে অনেক মজা, আমাকে সেজে অনেক ভালো লাগছে, বাংলার কিছু পেয়েছি, সেটা দিয়ে ভালো লাগছে। আমরা এটা আমাদের কাছে মানে ঈদের যেমন আনন্দ হয়, এটা আমাদের কাছে ঠিক তেমন, কারণ হচ্ছে এটা আমাদের বাংলা নববর্ষের শুরু। কারণ আমাদের এই বাঙালি জাতির কাছে এই উৎসবটা খুবই একটা আনন্দের উৎসব, কারণ এটা হচ্ছে বছরের শুরু। এই দিন আমরা পান্তা ভাত খাই, ইলিশ মাছ খাই, পাটা শাক খাই, এটা আমাদের কাছে খুবই একটা মজার বিষয়। এতে আমরা সবাই মিলে, আমাদের কোনো হচ্ছে ধর্ম থাকে না, সবাই মিলে হচ্ছে কি বলবো, সব গোষ্ঠী একখানে হয়ে আমরা একসঙ্গে হচ্ছে ধর্মবর্ণ সব নির্বিশেষে একখানে হয়ে সবাই একসঙ্গে উদযাপন করি। তো এটা আমাদের বাঙালি জাতির কাছে খুবই একটা সুন্দর মানে উৎসব। এবার আয়োজনটা ভালো, অন্য বছরের চেয়ে এবারকার যে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে এবার আয়োজনটা ভালো। এই আয়োজনটা কেন করা হয়? এটা আমাদের সংস্কৃতির ঐতিহ্য হিসাবে এটাকে মানে আমাদের বাঙালি সংস্কৃতিকে প্রাচীন থেকেই বাঙালি সংস্কৃতি আসছে, সেই সূত্র ধরেই আমরা এটা পালন করে থাকি আর কি। আমরা প্রতিবারে বাঙালি, আমরা বাঙালি জাতি, আমরা প্রতিবারে আমরা পয়লা বৈশাখ উদযাপন করে থাকি। এতে করে আমাদের সমাজ যেন বৈষম্য বিরোধী আন্দোলন থেকে মুক্ত থাকে, এটা আমার প্রত্যাশা।